বেসিক্যালি আমি রুটিটা খুব একটা ভালো করতে পারি না, মানে আমি তো আগেও বলেছি যে আমি রুটি বেলতে পারি কিন্তু আমি সেঁকতে পারি না। তাও আমি চেষ্টা করছি। এই যে এইভাবে নাকি আগে শিখতে হয়, তারপর শেখার পরে তারপরে গিয়ে নাকি ওই ওই শিক দিয়ে এই যে এইটা দিয়ে হচ্ছে ওই ফুলাতে হয়। এবার আমি ফোলানোটা পারি না, আমি কি করে ডাইরেক্ট তাওয়াতে করে নিই যখন মানে একদমই কেউ পারে না তখন, নাহলে আমি বেলে দিয়ে পালিয়ে যাই। মানে বেলাবেলিটা করতে পারি, দেখতেই পাচ্ছ মোটামুটি গোলই আছে, খুব একটা যে ভুলভাল করেছি তা নয়। নেই যে আমি এটা করতে পারি না ওটা করতে পারি না, আমি সব কিছুই মোটামুটি করতে পারি, কিন্তু আমার মনে হয় পরিস্থিতি অনুযায়ী কাজ করা উচিত। মানে আমি পরিস্থিতি, ও বাবা দারুণ রুটি করেছে মেয়ে, দেখো বিশাল। পরিস্থিতি অনুযায়ী মানুষের কাজটা শিখে রাখা উচিত, কখন কি হয়ে যাবে কেউ তো বলতে পারে না, সেটা হলো কথা। তাই জন্য আমি সব কিছুই মোটামুটি পারি। বিশেষ করে আমার মায়ের শরীরটা যখন খারাপ হয়ে গেছিলো তখনই আমি মানে ভালোভাবে বলতে গেলে একটু শিখেছি, নাহলে আমি অতটাও ভালো পারতাম না। এই অনুযায়ী কাজ করার কথাটা আমি এই কারণেই বললাম, কারণ অনেকে সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে, লাইক আমিও উঠি, আবার অনেকে অনেক কাজ আছে যেগুলো তারা করতে পারে না। তখন অনেকে এরকম প্রশ্ন করে, তুই এখন করিস না, মেয়ে হয়েছিস, শ্বশুর বাড়ি যাবি, তখন কি করবি? অনেক ছেলেকেও বলে, হয়তো শুনিনি, বাট আমি মেয়েদের ক্ষেত্রে এটা শুনেছি। এবার আমি একটা কথা বলি, অনেক ছেলেও এমন থাকে যারা রান্না করতে পারে না, কিন্তু তারা যখন জবের জন্য বাইরে থাকে বা যখন হোস্টেলে থাকে তারা কিন্তু পরিস্থিতির কারণে সেটা শিখে যায়। লাইক ওরকমই একটা মেয়ে যখন তার মায়ের বাড়িতে থাকে, মানে বাবা মায়ের কাছে থাকে, তো তখন তাদের ট্রিটমেন্ট একটা আলাদা হয়, কারণ তখন তারা সন্তানের মতো ট্রিটমেন্ট পায়। তখন তো তারা সেই শাশুড়ি বৌমার যে ট্রিটমেন্টটা যেটা হয় ওরকম তো লাইক পাবে না, যে তোমাকে এটা করতে হবে, ও করতে হবে, এই কাজগুলো করতে হবে। তখন আলটিমেটলি চাপটা যখন মানুষের মাথায় চলে আসে, কি আমার মাকে কি এখন কাউকে বলতে হয় যে তুমি এটা রান্না করো? আমার মা নিজেই আমাদের জন্য করে দেয়। তো সেটা তখন তার কাজ মন থেকে চলে আসবে বা পরিস্থিতি অনুযায়ী সে শিখে যাবে। তো এটাই হচ্ছে মেন কথা, কাজ মানুষ পরিস্থিতি অনুযায়ী শেখায়। কেউ যদি মানে সবসময় ফোর্স করে তাহলে কেউ কখনো কিছু করতে পারবে না। পরিস্থিতি এলে মানুষ নিজেই সমস্ত কাজ করা শিখে যাবে, তখন হয়তো নিজেই সে ছটায় উঠে যাবে। বা মানে এটা আমি বলছি কারণ যখন ধরো এখন আমি উঠছি দেরি করে, বাট যখন ছোটো ছিলাম মর্নিংয়ে স্কুল থাকতো উঠতাম, তো উঠতে তো হতো আমার, লাইক সেরকম মানে পরিস্থিতি চাই বলে মানুষ সব কিছু করে নিতে পারে, আদারওয়াইজ আর কিছু করার নেই। বুঝতে পারছো নিশ্চয়ই? চলে যাচ্ছিলাম আজকে ইউনিভার্সিটি, বহু যুগ পরে লোকজন ভাবে মাঝে মাঝে যাই ইউনিভার্সিটি ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি ঠিকই যাই। যখন আমার যাওয়া শুরু হলাম 3-4 দিন কন্টিনিউ হয়ে যায়। এখানে বন্ধুকে আমি দেখাচ্ছিলাম যে দেখ আমার চুলের কালারটা ফুটছে নাকি, আসলে রোদে ছাড়া ফোটেও না। এখানে সেম হচ্ছিলাম, আজকে মজা হচ্ছিল। তোমরা দেখো আমি মজা পেয়েছি বলে এখানে চলে যাই একটুখানি জিমে। আর জিমে গিয়ে আমি এখানে ওয়েট করছিলাম, কারণ হচ্ছে যে এখানে তৃষা হচ্ছে যে ট্রেডমিলে চেপেছিল, আর ওখানে একটা দাদাও চেপেছিল, আর আমারই বড় ট্রেডমিলটাতে চাপতে। ভিডিওটা ছিল এইটুকুই। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি তো একটা ছোটো মানুষ, আমি কষ্ট করে তো ভিডিওগুলো বানাই, তাই তোমাদের উচিত যখন তোমরা ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তোমাদের লাইক করে দেওয়া। আর এখন যেহেতু শীত পড়েছে, টুক করে ব্ল্যাঙ্কেটের মধ্যে খাত্রাম করে বের করে ফুট করে লাইকটা দিয়ে তারপর ফুট করে একটা কমেন্ট করে দেবে, তাহলে দেখবে সুন্দর লাগবে, মনটাতে তোমারও শান্তি পাবে, আমার মনটাও শান্তি পাবে। আর সবথেকে বড় ব্যাপার এই যে আমার এগুলো গালে আবার বেরোচ্ছে, নাকেও বেরিয়েছে, কী যে বাজে ব্যাপার। এর দূর থেকে যদিও বোঝা যায় না, এরকম কম্প্যাক্ট লাগিয়ে নিলে তখন হয়তো বোঝা যায় না, কিন্তু কাছে এলে ভালোই বোঝা যায়। আর আমার শীতকালে এলে না অনেকে দেখবে স্কিনটা যেন খারাপ হয়ে যায়, আমারও স্কিন খারাপ হয়ে যায়। এমনি আমার স্কিন অনেক সেন্সিটিভ, যে কোনো কিছু শ্যুট করে না। এই যেরকম এরকম র্যাশ, এইখানটা এরকম করে দেবো, এরকম লাল হয়ে যাবে, র্যাশ বেরিয়ে যাবে, কী যে একটা বাজে সিচুয়েশান। তোমাদেরও অনেকের হয়তো এরকম মানে প্রবলেম হয়, তো তারা অবশ্যই বরফ লাগাবে, কিন্তু সেটা তো গ্রীষ্মকালে, শীতকালেও বরফ লাগালে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যাদের প্রবলেম আছে ঠান্ডা লাগা তাদের জন্য আমি বলবো একদমই না। আর আমি পন্ডসের ময়শ্চারাইজারটা যেটা জেল বেস আছে ওটা এখন ইউজ করছি, ওটা বেশ ভালো, মানে ওটার জন্য আমার স্কিনটা এখন বলতে গেলে একটু মোটামুটি তাও ভালো হয়েছে। আর তোমরা কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে আমি একটা করে টিপস দিই, তাই জন্য তোমাদের উচিত আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।